বাজারের সংবাদে সবাইকে স্বাগত। লভ্যাংশ সংক্রান্ত তথ্যসহ পর্ষদ সভার তারিখ জানালো 5 কোম্পানি। পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জের পর্ষদ সভা আগামী 21 অক্টোবর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে সব তথ্য জানা গেছে। আলোচিত সভায় 30 জুন 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। পুঁজিবাজারের তালিকাভুক্ত আরেক কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 9 অক্টোবর বিকাল 4টায় কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। 30 সেপ্টেম্বর 2024 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা হবে ওই পর্ষদ সভায়। এছাড়া পুঁজিবাজারের তালিকাভুক্ত পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 10 অক্টোবর বিকাল 3টায় কোম্পানির পর্ষদ সভা হবে। 30 সেপ্টেম্বর 2024 তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে ওই সভায়। পর্ষদ সভার তারিখ জানিয়েছে সোনালী পেপার। পুঁজিবাজারের তালিকাভুক্ত বহুল আলোচিত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 10 অক্টোবর বিকাল 3টায় কোম্পানিটির পর্ষদ সভা হবে। 30 জুন 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে পর্ষদ সভায়। ওই সভা থেকে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। পর্ষদ সভার তারিখ জানিয়েছে ডেসকো। পুঁজিবাজারের তালিকাভুক্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 10 অক্টোবর বিকাল 5টায় কোম্পানিটির পর্ষদ সভা হবে। 30 জুন 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। এছাড়া সমাপ্ত হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে ডেসকোর ওই পর্ষদ সভায়। অন্যদিকে শেয়ার বাজারে 5টি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। 14 প্রতিষ্ঠানকে সতর্ক জরিমানা করা হয়েছে সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণে। গত সেপ্টেম্বরে 13 প্রতিষ্ঠানকে সতর্ক ও 1টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানকে আইন যথাযথভাবে মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে 5 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই মাসে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এসআইএম ক্যাপিটাল লিমিটেড, এসআইবিএল সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, এরিনা সিকিউরিটিজ, বিআরবি সিকিউরিটিজ, কনমার্ক লিমিটেড, তারপর এরিস সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ কমিউনিকেশন লিমিটেড, কাইওম সিকিউরিটিজ, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি, ফেডারেল সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ফিনট্রা সিকিউরিটিজ লিমিটেডকে সতর্ক করা হয়েছে। এদিকে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির মোট খরচ হবে এতে 11 কোটি টাকার বেশি। অলিম্পিক 2 স্থানে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি বসুন্ধরা ও বারিধারা এলাকায় 12.25 কাঠার রেসিডেন্সিয়াল প্লট কিনবে। কোম্পানিটির এই জমি কিনতে 11,51,50,000 টাকা ব্যয় হবে। প্রতি কাঠা জমির মূল্য ধরা হয়েছে 94 লাখ টাকা। এছাড়া নারায়ণগঞ্জের কাশপুর কোম্পানিটির বিস্কুট ও কনফেকশনারি কারখানার সহ 6.13 ডেসিমেল জায়গা কেনার সিদ্ধান্ত নিয়েছে। ওই কারখানা সংলগ্ন জায়গায় এই জমি কিনতে কোম্পানিটির খরচ হবে 15,32,500 টাকা। অন্যদিকে ওরিয়ন ইনফিউশন রাইট শেয়ারে বিএসইসি অসম্মতি জানিয়েছে। পুঁজিবাজারের তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি শেয়ার বাজার থেকে 20,35,97,600 টাকা উত্তোলন করতে চেয়েছিল। এই জন্য বিএসইসিতে রাইট শেয়ার ইস্যুর জন্য আবেদন করেছিল, কিন্তু বিএসইসি কোম্পানিটির রাইট শেয়ারের ইস্যুতে অসম্মতি জানিয়েছে। অন্যদিকে সাবমেরিন কেবল নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য 40% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির নিট মুনাফা কমেছে 35%। কোম্পানিটি এক মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের বাজারে যুক্ত হচ্ছে রেনেটার আরও 2 ওষুধ। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা পিএলসির 2টি ওষুধ যুক্তরাজ্যের বাজারে যুক্ত হচ্ছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে। যুক্তরাজ্যের বাজারে সারট্রাইলাইন 100 mg ও প্রোপিলোথিরাসিল 50 mg ট্যাবলেটের প্রথম চালান সফলভাবে পাঠানো হয়েছে। এ ছিল পুঁজিবাজার সংক্রান্ত খবরগুলো। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।